আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বিপদে পড়ে আমাকে শিশু হচ্ছে, আমাকে তলব করে দিয়ে কান্নামে দরস কামন করেছেন, বিবাস করেছেন, বিবাস করেছেন। না, আমার একটা ভাইয়ের সমস্যা। হ্যাঁ বাচ্চা বাবা, তাড়াতাড়ি বলেন। আমার ভাইয়ের নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন, 28 বছর বয়স। ওনার পিতার নাম মকবুল শেখ, মাতার নাম সাহারা বেগম, এবং উনি বিবাহ করেছেন দূরে থেকে, প্রবাস থেকে উনি বিবাহ করেছেন বাংলাদেশে। বিবাহ করার পর ওনার স্ত্রীর নাম জুথি, বয়স 18, পিতা মোহাম্মদ টগরু, মাতা মোসাম্মদ ফাহিমা। বিয়ে করার কিছুদিন পরে ওই মেয়ের ফ্যামিলি মেয়েকে নিয়ে গিয়ে অন্য কোথাও বিয়ে দিছে। আমি জানতে চাই এর কারণ কি, কি কারণে নিয়ে মানে গেল। ইতিহাসটা কি, ইতিহাসকে ইতিহাসটা। বোঝাতেছি। হ্যাঁ, ইতিহাসটা আমি জানতে চাই। দেখালে বাচ্চা বাবা, আমি কথা বলবো, আপনি একটু বুঝবেন। হুম। বাংলা দিয়ে বলবো না উর্দু দিয়ে বলবো না ফার্সি দিয়ে বলবো না আল্লাহর কোরআন দিয়ে কথা বলবো? বাংলাতে আমি বুঝতে খুব সক্ষম। ও বাংলা দিয়ে বুঝবেন? জি। আচ্ছা আসি বাবা, কষ্ট দিলাম। আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অপেক্ষায় আছে। উনি আমাদেরকে রেখে খোঁজ খবর আনতে গেছে। বিস্তারিতটা উনি কিছুক্ষণের মধ্যে রিপোর্ট নিয়ে আমাদের কাছে জানাবে। একটু অপেক্ষা করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কি রিপোর্ট পেলেন? হ্যাঁ বাচ্চা বাবা, যেহেতু কথা বলতে চাই, রাত চলে যাবে এবং দিন চলে যাবে। আমাকে সংক্ষিপ্তভাবে বিস্তারিত বলেন। বিলান্তভাবে যদি কথা বলি, রাতও যাবে এবং দিনও যাবে। ইতিহাস বলান্ত বলতে গেলে আপনাদের দিন কুলান্ত হবে না, রাতও কুলান্ত হবে না। আমাকে সংক্ষিপ্তভাবে বলেন, মূল মূল বিষয়গুলো বলেন। মূল কথা বলতে হবে। জি। শারীরিকভাবে তারা মুসলমান হয়েছে। মুসলমানকে বোঝাতেছে কাকে মুসলমান বলে। আমি জানি না। যে ব্যতীতভাবে যারা আল্লাহ তরফ থেকে, যাকে মা বাবা এবং পিতা মাতাকে মুসলমান বলে, তার তরফ থেকে যারা দুনিয়ার বুকে প্রস্ত হয় তাকে মুসলমান বলে বাচ্চা বাবা। অত্যন্ত অবস্থায় তিনি যে বিনস্তভাবে যে সম্পর্ক কামনা করেছে, দূরের থেকে সম্পর্ক কামনার কোরআনিকে আওয়াজ এবং বাতাস কাকে বলে? বাতাসকে বোঝাতেছে। বাতাস মানে ফোন। বাতাসের মাধ্যমে প্রেরন্তভাবে অনেক কিছু, তার প্রেরস্তভাবে অনেক কিছু সম্পর্ক কামনা করেছে। দ্বিতীয়তভাবে যেভাবে সম্পর্ক কামনা করেছে এবং দিন চলে গেছে, রাত চলে গেছে, সম্পর্ক বিরস্তভাবে দুইজনে ধরে রেখেছে। এমন তো ভাবে রাত যায় এবং দিন যায় এবং সম্পর্কের মাঝ থেকে 365 দিন চলে যায়, আবারও দিন চলে যায়। প্রস্তভাবে দুইজনকার বুক বিমস্তভাবে এমন দিন শুরু হয়ে গিয়েছে, রাতে বেন এবং ভাত এবং খানা পানি সব ছেড়ে গিয়েছে। কার ছেলে না মেয়ে? দুজনেরই। দুইজনকার সম্পর্কের মাধ্যমে এমন থাকাকালীনে যে সম্পর্ক হয়েছে এবং ভালোবাসা সম্পর্ক মাতৃত্বভাবে হয়ে গিয়েছে আল্লাহর কোরআন দিয়ে। মধ্যস্থভাবে যেভাবে দেখা যাচ্ছে এই বাতাস ফোনের মধ্যে যে সম্পর্ক হয়ে গেল, এটা স্বাদী বক্ষত্ব হয়ে গেল, এটা বাতাসের মাধ্যম থেকে হয়ে গিয়েছে। বেলান্তভাবে হয়ে গিয়েছে এবং লান মাধ্যম থেকে হয়ে গেছে। লান কি বোঝাতেছি? না, আমি বুঝি নাই। কারেন্ট কাকে বলে? টিপো দিলে কারণ আসে, টিপো দিলে কারণ চলে যায়। বেলান্তভাবে এই সম্পর্কটা যে বিরস্ত হয়েছে এবং ছোটোখাটো বিরস্ত হয়নি,
মেয়ে কি নিজের ইচ্ছায় চলে গেছে স্বামীর বাড়ি থেকে? ভ্রান্তভাবে যেভাবে দেখা যাচ্ছে ইচ্ছাপ্রসূতকে বোঝাতেছি। না। ইচ্ছা কাকে বলে? ইচ্ছা করলে সম হয়, অইচ্ছা গেলে অসমাত্র হয়। দেখা যাচ্ছে ভ্রান্তভাবে আমি যদি একটা যে কোনো কাজ মত ধরে যাই, সে কাজটা যদি আমি মেমন্ত করলে যদি দুইজনকে এক যথেষ্ট না হয়, কাজে কি কেউ চলে যাবে না? না। অলকাওয়া মিম্মা পাবস্তুকুম, দুজনকার কথা এক হয়েছে, দুজনকার কজ মামস্ত হয়েছে, দুজনকার এক সীমান্ত হয়েছে। আমি সংক্ষিপ্তভাবে দুইটা প্রশ্ন করি। হ্যাঁ বাচ্চা বাবা বলেন। দুইজন দুই দেশের থেকে বিয়ে হয়েছে। হ্যাঁ তার তো বলে দিয়েছি। আচ্ছা, এখন কথা হলো মেয়ে কতদিন ছিল ওই সংসারে? 365 দিনে কত বছর এক হয়েছে? বছর। আবারও দিন অনেক তো ভাবে গিয়ে গিয়েছি। আর কিছুদিন এমনিতে গেছে। হ্যাঁ বাচ্চা বাবা, মানে এক বছরের গুণা বেশি। আদাত তো হয়েছে। গুণাকে বোঝাতেছি, গুণাকে বোঝাতেছি। গুণা কাকে বলে কাকে বলে? বলুন দেখি বাচ্চা বাবা, আমি গুণা জানি না। কাকে বলে? গুণা কাকে বলে বলে দিতে হবে। হ্যাঁ। আপনি স্বাদের আগে যে কোনো সম্পর্ক করেছেন, কথাবার্তা বলেছেন, প্লাস তো একটু ভাষা উল্টা বলেছেন।